আমি 2001 সালে যখন নমিনেশন পেলাম তখন দেশে খালেদা জিয়া বাঘু দেখছিল আসার কথা বিকাল 5টায়। উনি আসলেন পরদিন সকাল ভোর 5টার সময়। বাঘুর মাঠের মধ্যে কাটা বোঝাইছিল, অসংখ্য মানুষ ছিল। তখন আমি গারুরিয়া হারুন্দবর্ত সহ একটা দাবি দেওয়া রেডি করছিলাম, কাগজ কি কি দাবি ক্ষমতা আসলে কি করা যায়। তখন আমি 5-7টা দাবি তাকে দিয়েছিলাম। ম্যাডাম দেখলাম সব দাবি মেনে নিল। আমি হারুন্দবর্তার আলোচনা করলাম, এটা বোধ হয় ইলেকশনের জন্য জাস্ট পাবলিককে খুশি করার জন্য নিয়ে নিয়েছে। কিন্তু দেখলাম যে 1 মাস পরে ম্যাডামের দপ্তর থেকে চিঠি আসলো, যে কটা দাবি আমি করছিলাম সবগুলো দাবি নিয়ে নিচ্ছে এবং সবগুলাই টেন্ডারে কাজ শুরু হচ্ছে। যেমন পেয়ারপুর ব্রিজ, এই পেয়ারপুর ব্রিজটা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত ছিলেন তারেক রহমান, তিনি উদ্বোধন করছিলেন, মনে আছে বলতেন? এই যে আমাদের মুসলমানের বাড়ির সামনের যে রাস্তাটা গারুরিয়াতে রোড, নিয়ামতি থেকে দুর্গ বাসা 31-30 কিলোমিটার রোড। এই রোডটা পুরো পাকা ঢালাই হয়েছে, কার্পেটিং হয়েছে। ওই আমার সময় ম্যাডামে দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় উন্নয়নের যে হতশ্রী অবস্থা, এটা কিন্তু অন্যান্য উপজেলায় নাই। কেন যে আমাদের উপজেলায় এই ঘটনাগুলো ঘটলো, এটা কিন্তু আলোচনা বা বিবেচনার দাবি রাখে। যাই হোক, আমি একজন সরকারি কর্মচারী, অতীতের সেই বিষয়গুলো নিয়ে আমার কথা বলা সাজে না। কিন্তু ভবিষ্যতে আমরা আসুন সকলে মিলে আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করি। আরেকজন ভাই বলেছেন যে সুষম উন্নয়ন, হ্যাঁ অবশ্যই সুষম উন্নয়নের জন্য আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি যেহেতু একজন সরকারি কর্মচারী, আমাকে প্রতিদিন 8 ঘন্টা বিভিন্ন নথিপত্র ফাইল দিয়ে কাজ করতে হয়, হয়তো সব বিষয়গুলো আমি ভাবে খেয়াল রাখতে পারি না। কিন্তু যারা সম্মানিত সংসদ সদস্য হিসেবে আসবেন, তাদের মূল কাজই থাকে হলো উন্নয়ন করা। সুতরাং তাদের কিন্তু এই সুষম উন্নয়নের বিষয়টা অধিকতর ভাবে দেখার একটা সুন্দর সুযোগ আসবে। আপনারা জানেন যে 5ই আগস্টের আগে বিগত 15-17 বছর আমার সিভিল সার্ভিসের ক্যারিয়ারে আমি একজন বঞ্চিত কর্মকর্তা ছিলাম। আমি এই সময়ে বাড়িতে যেতাম, একা একা বাবা মার সাথে দেখা করে চলে আসতাম। এলাকার কেউ জানতো বা জানতো না। কখনোই আমি উপজেলা নির্বাহী অফিসে এই সময় যাইনি। গত 3রা ডিসেম্বর আমি সচিব পদে পদোন্নতি পেয়েছি। আপনাদের দয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম রহমত এবং ছাত্র জনতার রক্তের ত্যাগের বিনিময়ে 4 ডিসেম্বর আমি সচিব পদে যোগদান করি। 6 ডিসেম্বর আমি বাড়িতে যাই আমার বাবা মার সাথে দেখা করার জন্য। যাবার আগে ইউনো আমাকে তার অফিসে প্রোটোকলের জন্য একটু বসতে বলে। আমি ইউনো অফিসে ঢুকেই আশ্চর্য হয়ে যাই। চাকরির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজবাড়ী, বিভিন্ন জায়গায়, ফিরোজপুর। এরকম একটি ইউনো অফিস ডিলাপিডেট অবস্থা, এটা তো হতে পারে না। ঢাকায় ফিরেই তদানীন্তন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি ছিলেন দায়িত্বে, তার সাথে আমি যোগাযোগ করি যে আমার উপজেলার ইউনো অফিস এভাবে থাকতে পারে না, সেখানে অবশ্যই একটি ভালো মডেল টাইপ উপজেলা নির্বাহী অফিসের যে অন্যান্য উপজেলায় যে কাঠামো রয়েছে সেরকম একটি নতুন ভবন আমাদেরকে দিতে হবে।